পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার ভোর ৬টা থেকে শুরু হয় এই অবরোধ। অবরোধের শুরু থেকেই জেলা সদরের চেঙ্গি ব্রিজ ও চেঙ্গি স্কয়ার ও মহাজনপাড়া সহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালায় সমর্থকরা। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা, পিকেটিং এবং গাছের গুঁড়ি ফেলেছে অবরোধকারীরা। ফলে আটকে থাকে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটক সহ যাত্রীরা। এছাড়াও অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহন। অবরোধ চলাকালীন দৈনন্দিন বাজারগুলোতেও ক্রেতা সাধারণের তেমন কোনো আনাগোনা লক্ষ্য করা যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার দেখানো হয় এবং আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরের দিন ২৪ সেপ্টেম্বর থেকে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়। একই দাবিতে ২৫ সেপ্টেম্বর আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় এবং গতকাল শুক্রবার মহাসমাবেশ থেকে ফের আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভকারীরা। যুগ্ম ছাত্র জনতার এ আন্দোলনের সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, সড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচলে প্রতিবন্ধকতা করা হলেও তা সরিয়ে দিতে কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।